আসসালামু আলাইকুম। আইটিবিডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে একটা ইউটিউব আপডেট নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব বা আলোচনা করার জন্য আমি আজকে আসছি। মেনলি এই চ্যানেলে অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না, তো আগেই বলে নিই, আজকে থেকে এই চ্যানেলে নিয়মিত আপনারা ইউটিউব রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন, যা দেখলে আপনাদের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকের যে আপডেটটা, সেই আপডেট দেখে কিন্তু আমার নিজেরই মন খারাপ হয়ে গেছে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা মনে করতে পারেন যে আজকের এই ভিডিওটা দেখার পর আপনি ইউটিউব ছেড়েই দেবেন, এরকম একটা মনে হতে পারে আপনাদেরকে। কিন্তু সেটা মনে করা যাবে না, আপনার মনোবল থাকতে হবে ইউটিউবিং করার জন্য। তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে আপনাদেরকে। যদি ফুল না দেখেন তাহলে কোথাও মিস্টেক করতে পারেন, সেই মিস্টেক করলে আপনার পরবর্তীতে আপনি হয়তো সমস্যার মধ্যেও পড়তে পারেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি আজকের ভিডিওটা কোথাও স্ক্রিপ্ট না করে ফুল দেখবেন। তো আজকের আপডেটটা যেটা, তো সেটা হলো মনিটাইজেশনের উপরে। তো মনিটাইজেশনে এমন একটা আপডেট নিয়ে আসে যে আপডেটটা শোনার পর আমার নিজেরই মন খারাপ হয়ে গেছে, আপনাদেরও মন খারাপ হবে। শুনুন, কিন্তু মনোবল হারানো যাবে না, ইউটিউবে কন্টিনিউ কাজ করে যেতে হবে। আচ্ছা, তো ইউটিউবের রুলস কী ছিল? 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, সেটাই ছিল ইউটিউবের রুলস। তো পরবর্তীতে কী করলো, শর্টসের ক্ষেত্রে 500 সাবস্ক্রাইব এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব, 10 মিলিয়ন 90 ডেজের মধ্যে, মানে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ আনতে হবে, 1000 সাবস্ক্রাইবার আনতে হবে। লংয়ের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম। ঠিক আছে, এটা পূরণ করার পর যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন পাওয়ার পরে আর কোনো ঝামেলা নেই, আপনি ভিডিও দিন, ইনকাম করুন, ব্যাস। এখন যে আপডেটটা নিয়ে আসছে সেটা হলো, আপনি যে ক্রাইটেরিয়ার কথা আছে সেটা পূরণ করার পর যদি আপনি মনিটাইজেশন করার পর দেখা গেল যে 1 মাস পর আপনার ওয়াচ টাইম অথবা সাবস্ক্রাইব 1 বছর হিসাব, মানে 365 দিন হিসাব করার পর যদি মনিটাইজেশন অন হওয়ার পরে 365 দিনের মধ্যেও যদি আপনার আবার ওয়াচ টাইম বা সাবস্ক্রাইব কমে যায়, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন আর থাকবে না। বলেন তো তাহলে কি বড় একটা ইউটিউব আপডেট নিয়ে আসছে। আগে কিন্তু এটা ছিল না, মনিটাইজেশন হওয়ার পর ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার কোনো সমস্যা ছিল না। যারা নতুন ইউটিউবার বা যারা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তাদের জন্য কত একটা রিস্ক আপনারা বুঝতে পারতেছেন। তো এই জন্যই বলতেছি আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, ইউটিউবে খুবই গুরুত্ব দিয়ে ভিডিও তৈরি করতে হবে। আপনার চিন্তা থাকতে হবে এরকম, মেন মাইন্ড থাকতে হবে এরকম যে আপনার প্রত্যেকটা ভিডিও আপনি ভাইরাল করবেন। যদি না করতে পারেন, মনিটাইজেশন করার 1 সপ্তাহ বা 1 মাস পর আবার আপনার মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে, ওই ওয়াচ টাইম কেটে নিয়ে যেতে পারে, সাবস্ক্রাইব কেটে নিয়ে যেতে পারে। যদি 4000-এর নিচে নামে বা 1000-এর সাবস্ক্রাইবের নিচে নামে, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন ডিসেবল হয়ে যাবে। আপনি বুঝতে পারতেছেন কত বড় একটা ইউটিউব একটা আপডেট নিয়ে আসছে। আসলে এই আপডেটটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি, আপনাদের কতটা ভালো লেগেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যারা নতুন ইউটিউবার আছেন তাদেরকে বলবো আপনারা কন্টিনিউ কাজ করে যান, নিজের উপর ভরসা রাখুন, ইনশাল্লাহ আপনি উপরে যেতে পারবেন। আর যদি আপনার চ্যানেল একবার ভাইরাল হয়ে যায়, তাহলে কিন্তু এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তো জানি না কতটুকু বুঝাইতে পারলাম আপনাদেরকে। এটাই ছিল আজকের মনিটাইজেশন সম্পর্কে আপডেট। ভিডিওর কোনো অংশে আপনার বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি যদি আইটিবিডি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। আর যদি ভিডিও থেকে একটু হেল্পফুল মনে হয় আপনাদেরকে, অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।